আসাদুজ্জামান রিপন, আমি আপনার কাছে শুনি যে গ্যাপটা কেন হলো এটা আসলে এই প্রসঙ্গটা আলোচনা করতে আমাকে একটু পূর্ণ কথা যেতে হবে। পূর্ণ কথা বলতে আমার পুরনো অবজারভেশন সেটা হচ্ছে যে আমাদের সরকার, আপনি যেহেতু নতুন সরকারের কথা বললেন, প্রধানমন্ত্রীর কথা বললেন, তার তো চেষ্টার কোনো শেষ নেই। ছুটির দিন পর্যন্ত অফিস করছেন, মিটিং করছেন, ডিরেকশন দিচ্ছেন। মূল ঘাটতিটা অন্য জায়গায় আমাদের ব্যবস্থাপনার ঘাটতি। সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ঘাটতি। আমি একটু ভেঙে বলতে চাই, এটা আমি বহুবার বলেছি। সেটা হচ্ছে যে আমাদের নির্বাচনী ব্যবস্থাতে একটি সরকার নির্বাচিত হলো 12 তারিখ, ইলেকশন 12 তারিখে হলো, গেজেট নোটিশের পরে ধরুন 17 তারিখে সরকার গঠন করলো, তাই না? 17 থেকে আজকে কত তারিখ? 1 মাস অলমোস্ট, 1 মাসের একদিন বেশি হলো। আজকে যদি আমি যে কথাটা বলতাম বলেছি, যেটা অ্যাডভোকেসি করেছি, সেটা হচ্ছে যে আমেরিকার মতো, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন, নির্বাচিত হয়ে যাওয়ার পর তিনি সাথে সাথে দায়িত্বভার গ্রহণ করেন না, বেশ কয়েক মাস পরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন, ততক্ষণ তাকে বলা হয় প্রেসিডেন্ট ইলেক্ট। আমাদের দেশে যদি একটা ব্যবস্থা এটা করা যেতে পারতো যে প্রধানমন্ত্রী বা অর্থাৎ যেই দলটি ক্ষমতায় যাবেন তারা 3 মাস আগে নির্বাচিত হয়ে থাকবেন, দায়িত্ব গ্রহণ করবেন 3 মাস পরে, তখন যেই সরকারটি থাকবে সেই সরকারটার সাথে নতুন গভর্নমেন্ট একটা ট্রানজিশন টিম কাজ করবে, তখন তার সমস্ত প্রবলেমগুলো 3 মাস থেকে বুঝবেন, অফিসিয়াল ডেট 90 দিন পরে তার দায়িত্বভার গ্রহণ করবেন। তখন টোটাল একটা হোমওয়ার্ক, গ্রাউন্ড ওয়ার্ক তাদের করা থাকতো, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বা যিনি প্রেসিডেন্ট হন তিনি কিন্তু 3 মাস আগে থেকে তার রাষ্ট্রের সমস্যাগুলো কি সেগুলো তিনি আইডেন্টিফাই করতে পারেন, কোনটা অ্যাড্রেস করতে হবে, কোনটা কি সিদ্ধান্ত নিতে হবে, উনি একটা প্রিপারেশন নেন। যেদিন উনি দায়িত্বভার গ্রহণ করেন ডে 1 থেকে তিনি অপারেট করতে পারেন। আমাদের দেশের তো একটা নতুন সরকার, এই যেই ব্যবস্থায় আমরা যেটা সংসদীয় ব্যবস্থার কথা বলি, যেই ব্যবস্থায় আমাদের নতুন সরকার বিভিন্ন 5 বছর পর পর যে দায়িত্বভার নেবেন, এই ব্যবস্থা যদি চলতেই থাকে তাহলে আমি বলে নেব যে প্রতি নতুন গভর্নমেন্টের জন্য প্রথম 2-3 মাস বুঝতে জানতে সিদ্ধান্ত নিতেই সময়টা পার হবে।